আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। দেখেন আজকে আমরা টয়লেটের ভিতরে পিপিআরের ওয়ারিং করতেছি। এটা হচ্ছে আমার মামুন ভাই, প্লাম্বিং ওস্তাদ মামুন ভাই ওয়ারিং করতেছে। দেখেন কীভাবে ওয়ারিং করতে হয়, আমরা আপনাদেরকে সব কিছু আজকে দেখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন। দেখেন আমাদের মামুন ভাই কঠিন মিস্ত্রি। দেখেন দেখেন মামুন ভাই, এটা হচ্ছে গিয়ে মনে করেন যে একটা টয়লেটের মধ্যে পিপিআরের ওয়ারিং। দেখেন এটা আমি মকিনা তুলছি, মামুন ভাই ওয়ারিং করতেছে। যে এটা এলবো লাগাইতেছে, এটা হচ্ছে গিয়ে হিটার। এই দেখেন উপরে হিটার বসবো, এইখান থেকে গিট বলটা আসবো বাইরের থেকে। যে দেখেন এখনও গিট বলটা আমরা লাগাই নাই, গিট বলটা পরে লাগাই আপনাদেরকে দেখাবো। এখানে নিচের থেকে উঠাইতেছি, গেট বল এখন আসে নাই। গেট বল তো ওখানে অর্ডার দেওয়া হয়েছে, গেট বলটা দেয় নাই ভুলে তারা, ওরা আবার এখন ফোরম্যান গেছে গেট বলের জন্য। এটা হচ্ছে গরম পানির কাজ, এটা হচ্ছে গরম পানিরটা। মূলত নিয়ম হচ্ছে আগে ঠান্ডা পানিরটা করা। এখন আমাদের এখানে দেখেন ঠান্ডাটা আগে করলে এখানে ক্রস হয়ে যাচ্ছে, ক্রস ব্যান্ড দেওয়া লাগতেছে। আমরা এই জন্য গরমটা নিচে দিতেছি, ঠান্ডাটা উপর দিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে শাওয়ার মিক্সার। আর এখানে বসে মাকসালা, যে দেখেন এখানে মাকসালার জন্য একটা ফিমেলটি লাগানো হয়েছে বাম পাশে, ডান পাশে থাকবে গরমেরটা। সাথে থাকুন, ভিডিও সম্পূর্ণ দেখুন। দেখেন আমাদের গেট বল চলে আসছে। এই যে দেখেন এখানে গেট বলটা লাগানো, এই যে গেট বলটা আমরা আগে ফিটিং করে নিছি, যাতে পরবর্তীতে বেজাল না হয়। আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখবেন সবসময়, দেখেন এখানে একটা তীর মার্কিং আছে। এই যে দেখছেন তীর মার্কিংটা, এই যে দেখেন তীর মার্কিংটা যেদিকে পানিটা নামবে সেদিকে থাকবে। যেমন এখান থেকে এদিক থেকে পানিটা এভাবে আসতেছে, পানিটা এভাবে আসা, এদিকে একটু উঠবো, এদিকে একটা নামবো। তো এখন আমরা মার্কিংটা কোন দিকে দিব, মার্কিং দিব আমরা এদিকে। যে দেখেন কোন দিকে দিতেছে, এইদিকে। আমরা যদি এইদিকে দেন, এভাবে দেন, তাহলে পানির প্রেশারটা একটু কম হবে। মার্কিংটা ওদিকে চলে যেতেছে, মার্কিংটা আমরা এদিকে রাখবো, এদিকে রাখলে পানিটা এভাবে নামবো। এই যেভাবে সবসময় গেট বল এভাবে লাগাবেন। ওকে, দেখেন আমাদের কঠিন ওস্তাদ মামুন ভাই গেট বল লাগা দিছে, আর কোনো প্যারা নাই। বাস এখন এখান থেকে একটা টিউব হিটারের জন্য উঠবো, দেখেন আমরা আউট গরম পানিটা নামবো হিটার থেকে। এটা আমরা আমাদের সেই কাজটা হয়ে গেছে। দেখেন কীভাবে করছে, হিটার থেকে পানিটা নামছে গরম পানির নামে। এখানে একটা এলবো, নিচে একটা এলবো, এখানে একটা ফিমেল টি, এটা হচ্ছে বেসিনের জন্য। এরপরে আবার সিধা চলে আসছে এখানে, এখানে উঠবো সোজা, এখানে একটা আবার ফিমেল এলবো হবে। এটা হচ্ছে গিয়ে শাওয়ার মিক্সারের জন্য। লাগাও, এটা হচ্ছে গিয়ে আমাদের হিটারের কানেকশন, ইনটা যেখান থেকে হিটারে ঢুকবো, এই পাইপটা লাগাইতেছি। দেখেন এটা হচ্ছে গিয়ে টয়লেটের, হাম্মামের WC। একটা হচ্ছে গিয়ে হাম্মামের জন্য, আর একটা হচ্ছে গিয়ে সেটআপের জন্য। কাম বুঝলে অনেক সোজা, না বুঝলে অনেক কঠিন। মাউন্ট ভাই কি কোঁতার এর জয়েন দিতে যাই। মাউন্ট ভাই কষ্ট আছে, হ্যাঁ না কাম আসলে বলবেন। কারা সিধে আছে নাই কাম করতে করতে কত কোঁতা আছে বরাবর। সেই স্বাদ মামুন ভাই, ওয়ারেন্টটা সেই স্বাদ। আমার নোয়াখালী গীতা বলেন বিভাগ খালি আছে। কামেরটা আবার নোয়াখালী কত উঠে গেলে তুই কামনা করবি। রকমূল্য হলো পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, বাস এটাই কইলাম, বাকিটাই ইতিহাস। হ্যাঁ ওস্তাদ এমনি লাগে তো।
ঠিক আছে না ওস্তাদ? বড় বাবা তুই লাগা বেটা তাড়াতাড়ি কর, জি স্যার। নাহলে হাজিরা দিতেন না মাথাটা খারাপ করলে। জি স্যার। দিছেন ঠান্ডা না গরমের? এটা এটা গরমে, হুম, এটা ঠান্ডা। রাতে মুখে মধ্যে ধোঁয়া বার আর কেন নেই, এতক্ষণ সেটা দিয়ে কাম করছি লাল এটা দি, কত কষ্ট এটা কি গরম হতেছে রে, এটা ঠান্ডা। সেই সাত মকিন এটা এটা রাজশাহী ঠান্ডা। নতুন কিনে আনছি মকিন এটা 10 সিএল দি দে ধরেন দে তোকে ধাক্কা দে বলে দে সাপ দিবর, আর কত কাম শিখেতেন তোকে। নতুন মকিন আনে দিয়েছি তো এলে কত রকমের রং, তখন তো কোথায় তেনা ঠেলতেন, কোথায় তেনা ঠেলতেন। বন্ধুরা দেখেন এখানে এখানে রাশ্বাসটা লাগাইবার ক্ষেত্রে আপনার সবসময় যে নিচের পাইপটা যেটা আছে না ওইটা আগে লাগাবেন। নিচের পাইপটা আগে লাগালে কী হয়, উপরে যে পাইপটা আছে এই যে এটা একটু ছোটো রাখবেন এই পাইপটার থেকে, যাতে পরবর্তীতে সুন্দর মতো লেভেলটা করা যায়। উপরে পাইপটা আগে লাগা দেন, নিচের পাইপটা পরে লাগা দেন, লেভেল করতে খুবই সমস্যা হয়। এটা এই জিনিসটা খুবই মাথায় রাখবেন সবাই। ভিউয়ার্স দেখেন আমাদের ওয়ারিং শেষ, এখানে আপনাদেরকে বুঝাই দিই বিষয়টা। দেখেন এই পাইপটা বাইরের থেকে আসছে, পানির উপরের থেকে নামছে ট্যাঙ্কির, এইখানে হচ্ছে গিয়ে ওয়ালটা বন্ধ, পুরাটা এই এরিয়াটা পুরোটা বন্ধ, ওয়ালটা চালু, পুরোটার মধ্যে পানি যাবে। দেখেন এখান থেকে সোজা একটা লাইন উঠছে প্রথমে, এটা এখানে হচ্ছে হিটার, এখান থেকে হিটারের মধ্যে উঠবো এই পাইপটা থেকে, ওই পাইপটা থেকে হিটার থেকে পানি নামবো। এই যে দেখেন দোঁড়া লাইন করা আছে, ডাবল লাইন। দেখেন দুইটা পাইপ আছে নিচে, এই যে দেখেন এখানে দুইটা পাইপ বেসিনের জন্য, একটা গরমের, এটা হচ্ছে ঠান্ডার, এটা হচ্ছে গরমের। আর ঠান্ডাটা বেশিরভাগ 70 লাইন দেখে থাকবো, ওকে ঠান্ডারটা। এটা হচ্ছে গিয়ে পানির আউটলাইনের পানিটা, পরে দেখাবো আপনাদের। এখানে দেখেন দুইটা লাইন, এটা হচ্ছে গিয়ে এখানে কোনো গরম নাই, দুইটা লাইন। এটা হচ্ছে গিয়ে কম্পিউটারের জন্য WC, যেখানে দেখেন ইঞ্জিনিয়ার WC মার্কিং করে দিছে, এটা সেম সেন্টারে আসবে WC। এরপরে যে দেখেন এখানে আবার দুইটা লাইন, এটা হচ্ছে গিয়ে গোসলের যে রাশ্বাসটা বা ওয়াশ মিক্সার, শাওয়ার মিক্সার যেটাই বলেন আপনারা, এটা হচ্ছে ঠান্ডারটা, এটা হচ্ছে গিয়ে গরমেরটা, এটা আমরা পাট্টি মারে এটা সুন্দর মতো লেভেল করবো। আর সবসময় যে গোসলের যে মিক্সারটা সবসময় ইন্টারন্যাশনাল হিসেব মতো আপনারা 15 সেন্টি রাখবেন, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার রাখতে পারেন বা 6 ইঞ্চি রাখতে পারবেন। 6 ইঞ্চির উপরে রাখলে সমস্যা, 15 সেন্টিমিটার রাখার চেষ্টা করবেন, তাহলে যে কোনো শাওয়ার মিক্সার লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর মামুন ভাই যদি দোয়া করবেন, মামুন ভাই কিছু কই দাও না, মামুন ভাই যারা দোয়া করেন, মামুন ভাই এটা কাজ করছে, মামুন ভাই খুব পরিশ্রম করছে। প্লাস মামুন ভাইয়ের বন্ধু বান্ধব যত ধরনের দেখতেছেন ভিডিওটা, অবশ্যই মামুন ভাইয়ের দোয়া করবেন।